ল্যান্ড ক্রাইম একটা যদি আমাদের ইনশাল্লাহ আমরা পাশ করে নিতে পারি, আপনি দেখবেন যে জমির এই ঝামেলা অনেক কমে যাবে। দখল সত্য দলিল যার জায়গাটা, দখল সত্য সৌয়াদ। আমি 50 বছর দখল করেছি, জমির মালিক আমি না, কেন আমি তোমাকে মার্কেল পাওয়ার ব্রিটিশদের আইন, এটা এই ব্রিটিশ আইন রিফর্ম করতে হবে। এবং আমি কি পরিমাণ সারা পেয়েছি আপনি কল্পনা করতে পারেন। বিদেশ থেকে পর্যন্ত আমাকে ফোন করতে হবে, এটা আপনি কখন করবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল এলকে আইন জ্ঞানে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। ভিউয়ার্স, এলকে আইন জ্ঞান বেসিক্যালি একটি আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, এলকে আইন জ্ঞানের আজকের ধারাবাহিক আলোচনায় যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো দলিল যার জায়গা তার, 12 বছর দখলে থাকলেই মালিকানা নয়। এই উদ্দেশ্য সামনে রেখে ভূমি দখলদারদের দৌরাত্ম্য ও শোষণের হাত থেকে প্রকৃত খতিয়ানভুক্ত মালিকদের রক্ষার্থে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2021 শিগগির জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। বিদ্যমান দখলসত্ত্ব আইন অনুযায়ী কোনো সম্পদ 12 বছর নিজের দখলে রাখতে পারলেই তার মালিকানা দাবি করা হয়। আইনটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন আইন অনুযায়ী জমির মালিকানা নির্ধারণ হবে দলিলের ভিত্তিতে, অর্থাৎ যার নামে দলিল থাকবে তিনিই হবেন ওই ভূমির মালিক। শুধু দখলের ভিত্তিতে জমির মালিকানা লাভের বিধান আর থাকছে না। 1885 সালের প্রণীত দখলসত্ত্ব আইনটি সম্প্রতি সংশোধনের উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। মন্ত্রণালয় আশা করছে জাতীয় সংসদের আগামী শীতকালীন অধিবেশনেই আইনটি পাশের জন্য সংসদে তোলা সম্ভব হবে। দখলসত্ত্ব আইন অনুযায়ী কোনো সম্পদ 12 বছর পর্যন্ত নিজের দখলে রাখতে পারলেই সেই সম্পদের মালিকানা দাবি করা যায়। আইনটি পরিবর্তন হলে জমির মালিকানা নির্ধারণ হবে দলিলের ভিত্তিতে, অর্থাৎ যার নামে দলিল থাকবে তিনিই হবেন ওই ভূমির মালিক। বিদ্যমান আইনের অজুহাতে প্রচুর সরকারি সম্পত্তি বেদখল হয়েছে বিভিন্ন সময়। মালিকানার অনেক সম্পত্তি নিয়েও বিরোধ গড়িয়েছে আদালত পর্যন্ত। এর বাইরেও জমির দখল নিয়ে সহিংসতার কারণে মামলা মোকদ্দমা নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। আইনটিতে পরিবর্তন এনে দেওয়ানি মামলার একটা বড় অংশই কমে আসবে বলে মনে করছে সরকার। নতুন আইনটির নাম রাখা হয়েছে ভূমি ব্যবহার সত্ত্ব গ্রহণ আইন 2020। দেশে শুরু হওয়া ডিজিটাল সার্ভে সমাপ্ত হওয়ার পর এর সুফল মানুষ পাবে বলে মনে করছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। মেট্রোপলিটন বা সিটি এলাকাগুলোতেও এই সার্ভে হচ্ছে বলে জানান তিনি। ভূমিমন্ত্রী বলেন, মেট্রোপলিটন এরিয়াতেও আমরা ডিজিটাল সার্ভে করছি, সিটি এলাকাগুলোতে করা হচ্ছে। এটা করা হচ্ছে কারণ যাতে মানুষ ইচ্ছা মতো যত্রতত্র কিছু করতে না পারে। দলিল যার জায়গা তার, আমার দলিল নেই অথচ দখল করে আছি দীর্ঘদিন ধরে, এটা হতে পারে না। দখলসত্ত্ব আইন সংশোধন হবে। আইনটি আগামী শীতকালীন অধিবেশনে সংসদে নিয়ে আসতে চেষ্টা করা হচ্ছে। চলতি বছরের মধ্যে এটা পাশ করাই হলো লক্ষ্য। এই সংক্রান্ত বিষয়ে ভূমিমন্ত্রী মহোদয় কি বললেন আসুন স্ক্রিনে দেখে আসি। এই ল্যান্ড ক্রাইম একটা যদি আমাদের ইনশাল্লাহ আমরা পাশ করে নিতে পারি, আপনি দেখবেন যে জমির এই ঝামেলা অনেক কমে যাবে। দখল সত্য দলিল যার জায়গাটা, দখল সত্য সৌয়াদ। আমি 50 বছর দখল করেছি, জমির মালিক আমি না, কেন আমি তোমাকে মার্কেল পাওয়ার ব্রিটিশদের আইন, এটা এই ব্রিটিশ আইন রিফর্ম করতে হবে। এবং আমি কি পরিমাণ সারা পেয়েছি আপনি কল্পনা করতে পারেন। বিদেশ থেকে পর্যন্ত আমাকে ফোন করতে হবে, এটা আপনি কখন করবেন। মন্ত্রী বলেন, সংশোধিত আইনে সাজার একটি বিধানও রাখা হচ্ছে, আর 2 থেকে 2.5 বছরের মধ্যে আমরা ডিজিটাল সার্ভে শেষ করতে পারবো বলে আশা করছি।
সারা দেশের ডিজিটাল সার্ভের বিষয়ে বিস্তারিত জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, এটা হচ্ছে ল্যান্ড ডিজিটাল সার্ভে। বরগুনা ও পটুয়াখালীতে কোনো সার্ভে হয়নি, এই জন্য আমরা এই এলাকাটা বেছে নিয়েছি। এখানে আগে সার্ভে না হওয়াটা আমাদের জন্য ব্লেসিংস। আমরা সিদ্ধান্ত নিলাম এখানেই প্রথম ডিজিটাল সার্ভেটা করব। তিনি বলেন, এই সার্ভেটা হবে ড্রোনের মাধ্যমে। এর অ্যাকুরেসি ক্লোজ টু 100% পারফেক্ট। আমরা আগের ম্যাপ নিয়ে এলাকার সঙ্গে সিনক্রোনাইজ করব। সিএসএসএ আছেও, এগুলো দেখব। এটার অ্যাকুরেসি যখন পারফেক্ট হবে, যখন রোল আউট করব সারা দেশে, তখন এটা প্রধানমন্ত্রীকে দিয়ে আমরা উদ্বোধন করব। ভূমিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ডিজিটাল সার্ভে শেষ হলে জমির মালিকানা নিয়ে মামলাও কমে আসবে। আর এর জন্য বিশেষায়িত ড্রোন আনা হচ্ছে জার্মানি থেকে। এটা করা হচ্ছে হাইটেক ইকুইপমেন্ট নিয়ে। বেসরকারি খাতকে এই কাজে যুক্ত করছি যাতে অ্যাকিউরেট হয়। তিনি আরও বলেন, আমি বারবারই বলছি, এই সার্ভের পর আর কোনো সার্ভে করার প্রয়োজন পড়বে না। এটাই হবে বেস লাইন।